الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে এই মেরাজ সম্পর্কে বলেছেন। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি অংশ ছিল। একটা ছিল ইলাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, এই মাসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দুনিয়ার মধ্যে একটা সফর হয়েছিল। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন উম্মে হানির ঘরে। এই মেরাজের উদ্দেশ্য কি ছিল? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন এক অন্ধকার জগতের মধ্যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে কোনো অপকর্ম ছিল না, মানুষ করত না। সকল অপকর্ম মানুষের মধ্যে বিদ্যমান ছিল। আর এই সময় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপকর্মকে দূর করার জন্য আলোকিত একটা জিন্দেগি উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে পাঠাইলেন। কিন্তু দুঃখের বিষয়, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে তার পিতা হারাইলেন। কিছুদিন পরে তার মাতা হারাইলেন। এই পিতা মাতা দাদাকে হারানোর পর তার দায়িত্ব নেয় আবু তালেব। আবু তালেব তাকে দেখাশোনা করত, বাহিরের দিকটা সাপোর্ট দিত। আবু তালেবের ক্ষমতার কারণে, দেখাশোনার কারণে কাফেররা খুব একটা সুবিধা করতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করে সুবিধা করতে পারত না। আবু তালেব বাহিরের দিকটা সাপোর্ট দিত, কিন্তু আর ঘরের দিকটা সাপোর্ট দিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের ভিতরে সান্ত্বনা যোগাইত, তাকে সান্ত্বনা দিত। কিন্তু নবী হতে 11 বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শোকের মধ্যে পড়ে যান। আর দুনিয়ার মধ্যে বাবাকে হারালাম, মাতাকে হারালাম, দাদাকে হারালাম, একটা চাচা আমাকে সাপোর্ট দিত, সেই চাচাকেও হারালাম। আমার স্ত্রী ঘরের মধ্যে আমাকে সান্ত্বনা দিত, সেই স্ত্রীকেও হারালাম। এই জন্য এই বছরটাকে বলা হয় ইয়াউমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাকে হারাইলেন, স্ত্রীকে হারাইলেন, হারানোর পর চলে গেলেন তাইফের দিকে। চিন্তা করলেন তাইফের দিকে যদি যাই, হয়তো তাইফের লোকের কাছ থেকে আমি একটা সাহায্য পাবো। কিন্তু তাইফের লোকের দিকে তাইফের যখন পৌঁছে গেলেন, যখন তাইফে গিয়ে দিনের দাওয়াত দিলেন, তাইফের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন শুরু করে দিলেন, পাথর মারা শুরু করে দিলেন। তাকে আর জায়গা দেওয়া হলো না, সান্ত্বনা দেওয়া হলো না। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই ব্যথিত হয়ে গেল, দুঃখের সঙ্গে কাঁদতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর এই দুঃখটা সহ্য করতে পারলেন না। বন্ধুর দুঃখ সহ্য না করার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। কিসের জন্য সাক্ষাৎ করব? আমি জানি আমার বন্ধু যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে, আমার এই আসমান জমিন, চন্দ্র সূর্য, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সম্পর্কে সে যদি জেনে যায় আর আমার সঙ্গে সে যদি কথা বলে, তাহলে তার এই দুঃখ আর থাকবে না। এই দুঃখটা সে বলে যাবে। জিবরাইল আসলেন, আসার পরে উম্মে হানির ঘর থেকে তাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসার দিকে রওনা হলেন। রাস্তার মধ্যে তার সিনা চাপ করা হইল, তার বুকে অপারেশন করা হইল। কিসের জন্য করা হইল? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাপ একবার নয়, দুইবার নয়, চারবার করা হয়েছে। কয়বার? চারবার করা হয়েছে। এই জন্য মেরাজে যখন যায় তখন তার বুকটা সিনা চাপ করে অন্তরটাকে পরিষ্কার করে কলটাকে পরিষ্কার করা হলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত
মানুষ যাইতে পারে না, সুতরাং সেই তাপটা যেন তার কল্পনা সইতে পারে, এই জন্য তার সিনা চাপ করা হইল। করার পর মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসা থেকে সমস্ত নবীদের নিয়ে, সমস্ত রাসূলদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই নামাজের ইমাম ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে রাস্তার মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাওয়ার সময় এক বৃদ্ধা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, তুমি কোথায় যাইতেছো? আমার কথা একটু শোনো। জিবরাইল আমিন বললেন, না না না, তার কথা শোনো না, সামনে চলো। কিছু দূর যাইতে আরেকটি যুবক, তরতাজা যুবক জিজ্ঞাসা করে, মুহাম্মদ, আমার কথা একটু শোনো, কোথায় যাইতেছো? জিবরাইল আমিন বললেন, না হুজুর, সামনে চলেন। সামনে বাড়ির সঙ্গে কথা বলা যাবে না। কিন্তু তারপরে কিছু দূর যাওয়ার পরে অনেকগুলো লোক আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণাম করলেন। জিবরাইল আমিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সালামের উত্তর দেন। যারা আপনাকে সালাম দিয়েছে এরা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। এবার আমার হাবিব জিজ্ঞাসা করলেন, তাহলে প্রথম যে বৃদ্ধা আমাকে থামতে বলল, কোথায় যাইতেছ? ওই বৃদ্ধা কে ছিল? জিবরাইল আমিন বললেন, ওটা কোনো বৃদ্ধা ছিল না, ওটা ছিল হলো দুনিয়া। দুনিয়ার বয়স হয়ে গেছে। কি হয়ে গেছে? বয়স হয়ে গেছে। সে আস্তে আস্তে যুবক থেকে বৃদ্ধাতে অবতীর্ণ করেছে। দুনিয়ার বয়স যতই হইতেছে, দুনিয়া ততই চাঞ্চল্য হইতেছে। সুতরাং সেই সময় জিবরাইল আমিন বলছেন দুনিয়ার বয়স হয়ে গেছে। তাহলে এখন দুনিয়া শেষের দিকে না? আমরা তো তার থেকে আরো হাজার হাজার বছর অতিক্রম করে ফেলেছি। দুনিয়া শেষের দিকে। তারপরে যে যুবকটার সঙ্গে দেখা করলেন সেটা হলো শয়তান। আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর সান্নিধ্য যাওয়ার সময় আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং এগুলো বাধা অতিক্রম করে যখন মসজিদুল আকসায় গেলেন, মসজিদুল আকসায় থেকে বুরাক নামের একটি যানবাহন যেটা ছিল বুরাক, এই বুরাককে চড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মেরাজের দিকে ধাবিত করেছেন। বুরাকটা প্রথমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পিঠে না নেওয়ার জন্য একটু উসমুস করলেন। তখন জিবরাইল আমিন বললেন, দেখো তুমি জানো আজকে তোমার পিঠের উপরে কে উঠবে? এতদিন পর্যন্ত তোমার পিঠের উপর এত বরকতময় মানুষ ওঠে নাই। দুনিয়ার মধ্যে এত বরকতময় মানুষ সৃষ্টি হয় নাই। আজকে যেই মানুষটা তোমার পিঠে উঠতে যাইতেছে, বুরাকটা অত্যন্ত লজ্জাশালী হয়ে গেল। কথা শোনার পর লজ্জাতে তার গান পুরোটা থেমে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে বুরাকটা শুয়ে পড়লেন। বুরাকটা উঠে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সান্নিধ্যের জন্য উদ্গতিতে চলতে লাগলেন। চলতে চলতে বিশাল বন্যা করলাম। সামান্য সময়ের জন্য আমি কয়ে শেষ করতে পারবো না। যখন উদ্গতিতে চলতে লাগলেন, জিবরাইল আমিন সঙ্গে ছিলেন। জিবরাইল আমিনও এখন পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। তাদের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি অতিক্রম করতে পারে না। জিবরাইল আমিন মনে মনে ভাবে, এক আসমান পার হয়, 2 আসমান পার হয়, 3 আসমান পার হয়, 7 আসমান পার হয়। এই যে আসমানগুলো পার হইতেছে, এর সঙ্গে অনেকগুলো জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়ে গেছে। সুতরাং এগুলো দেখছেন, নিয়ামতগুলো দেখছেন। জিবরাইল আমিন মনে করেন যে আজকে হয়তো সুযোগ পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আমি পারবো। জিবরাইল আমিন মনে মনে ভাবতেছে যে আমি তো আল্লাহর দরবারে বুঝতে পারি না। সুতরাং আল্লাহর হাবিবের ওসিলায় আজকে হয়তো আমি বুঝতে পারবো। এরপর জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার হলো যে একলা পেটে দেন, একলা আসবে। জিবরাইল আমিনের মন খারাপ হয়ে গেল। সে আশা করেছিল আমার হাবিবের ওসিলায় সে
জুতার বরকতে আমার আরশে আজিম আজকে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জুতার কত বরকত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের সাথে কথোপকথন করলেন। অনেক লম্বা আলোচনা হয়ে গেল। যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুনিয়াতে প্রত্যাবর্তন করবেন, তখন আমাদের জন্য, এই উম্মতের জন্য কি দিবেন, কি হাদিয়া দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া রেখেছি, সুতরাং এই হাদিয়া নিয়ে যাও। তোমার উম্মত যদি এই হাদিয়া গ্রহণ করে, তাহলে আমি বলে দিচ্ছি সেই উম্মতকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সে এক নাম্বার হাদিয়া দেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। দুই নাম্বার জিনিস যেটা দিলেন সূরাতুল বাকারার লাস্টের 2 আয়াত, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 2 আয়াত দিয়ে দিলেন। এই আয়াতের মধ্যে বর্ণনা আছে তোমাদের ঈমান আনতে হবে, কিতাবের উপর তোমাদের ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর তোমাদের ঈমান আনতে হবে, নবীদের উপর তোমাদের ঈমান আনতে হবে, মহান রব্বুল আলামিনের উপর। তোমাদেরকে কাফেরদের সঙ্গে থেকে, কাফেরদের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই আয়াত দিয়ে দিলেন। 3 নাম্বার একটা জিনিস দিলেন যে উম্মতে মুহাম্মাদের একটা বরকত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হাবিব তোমার উম্মত কখনো চিরস্থায়ী জাহান্নামে যাবে না। তোমার উম্মত যদি কবিরা গুনাহ করে জাহান্নামের মধ্যে চলে যায়, কিন্তু নির্দিষ্ট একটা সময় তার এই কবিরা গুনাহের কারণে জাহান্নাম কাটার পরে তোমার উম্মত হওয়ার জন্য আমি তাকে মাফ করে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিলেন? 3টা জিনিস। এক নামাজ, 2 সূরা বাকারার লাস্টের 2 আয়াত, আর একটা উম্মতের মাফ ঘোষণা। 3টা জিনিস নিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আসতেছিলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি তোমার রবের সাথে দেখা করে তোমার উম্মতের জন্য কি নিয়ে আসছো? যাওয়ার সময় তো দেখা হলো, আসার সময় দেখা হলো, এখন তোমার উম্মতকে কি হাদিয়া দিল? মূসা আলাইহিস সালামকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা কালিমুল্লাহ বলেন, ও আল্লাহর দোস্ত, তোমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি বনি ইসরাঈলের মধ্য থেকে দেখেছি উম্মতগুলো কত গাফলতা অবলম্বন করে। সুতরাং যান আল্লাহ তাআলার দরবারে যান, নামাজকে একটু কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা আলাইহিস সালামের কথা শুনে আবার আল্লাহ তাআলার দরবারে প্রত্যাবর্তন করেন। এরকম প্রত্যাবর্তন হওয়ার পর আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, হয়তো গাফলাতের মধ্যে পড়ে যাবে, দুনিয়ার কাজকর্মের মধ্যে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। সুতরাং আমার উম্মতের জন্য কিছু নামাজ কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার আসতেছিলেন মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, এবার কয় ওয়াক্ত দিল? বলে 45 ওয়াক্ত। বলে না 45 ওয়াক্ত তোমার উম্মত পালন করতে পারবে না, খুব কষ্টকর বিষয় হয়ে যাবে। আবার জানান আল্লাহ তাআলার দরবারে এরকম ভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। কয়বার? 9 বার। এই 9 বারে 5 ওয়াক্ত নামাজ করে কমিয়ে দিয়ে লাস্টে 5 ওয়াক্ত দিয়েছেন। কয় বছর? 5 ওয়াক্ত। লাস্টে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু আমি বারবার আসার কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এতে কি আপনি রাগান্বিত হয়েছেন? আপনি কি মন খারাপ করেছেন? আমার উম্মত কি 50 ওয়াক্তর বরকত থেকে কমে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, না না, তোমার উম্মত যদি কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নিয়ে যখন আসতেছিলেন, মূসা আলাইহিস সালাম ঘরে বসলেন। আমার হাবিব তো বলেন,
লাগতেছে, আমাকে লজ্জা বোধ হইতেছে, একবার নয় দুইবার নয়, আমি 9 বার সেই রবের দরবারে গিয়েছি আর 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে ঘুমিয়ে নিয়েছি। এখন আর আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। একটা বিষয়ের জন্য কয়বার যাওয়া যায়? 9 বার গেছেন। 9 বার যাওয়ার পর আমাদের 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কিসের উসিলায় পেয়েছি? মেরাজের উসিলায়। তাহলে সবে মেরাজের প্রথম আমল কি? প্রথম আমল বলেন, প্রথম আমল কি? নামাজ। প্রথম আমল কি? নামাজ। মেরাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুতরাং আমরা যদি এই নামাজটা সঠিকভাবে আদায় করি তাহলে মেরাজের শুকরিয়া আদায় করা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমান এই সবে মেরাজ আসলে এই মারামারি লেগে যায় একটা দিন উপলক্ষে। কেউ বলে 2টা রোজা রাখতে হবে, কেউ বলে 3টা রোজা রাখতে হবে, কেউ বলে 5টা রোজা রাখতে হবে। এরকম ভাবে রোজা তারা আমল নিয়ে তারা মারামারি শুরু করে। আসলে রোজা রাখার আমল করো, হাদিস দ্বারা প্রমাণিত হয় না, কিন্তু মেরাজের যে মেইন আমল হলো নামাজ, এই নামাজ সম্পর্কে উম্মত গাফলাতি করে না। তুমি রোজা রাখতে পারো, রোজা রাখতে সমস্যা নাই, কিন্তু রোজার আগে সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন সেটা হলো নামাজ। এই নামাজকে তুমি বলে গিয়ে রোজা রাখবে, মেরাজ পালন করবে না, কখনোই তোমার দ্বারা সম্ভব নয়। তাহলে তুমি গাফলাতির মধ্যে থাকবে। আগে তুমি নামাজকে 5 ওয়াক্ত নামাজকে মেরাজের ভূমিকা স্বরূপ উপহার স্বরূপ মেনে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রাণে আদায় করার চেষ্টা করো, তাহলেই তুমি মেরাজের শুকরিয়া আদায় করতে পারবা। তবে মেরাজের প্রথম যে উপহার সেটা হলো নামাজ। আর এই নামাজকে যদি কোনো বান্দা মেনে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মেরাজের শুকরিয়া আদায় করছো। কিন্তু আমি মেরাজের শুকরিয়া শুধু একটা রোজা রাখলাম আর এই মাপ পেয়ে গেলাম, নামাজ আমার দরকার নাই। আপনার ব্যাপক মুসলিম, আপনার ওই রোজার কোনো দরকার নেই। ওই রোজার আজকে রাখলেও সওয়াব আছে, কালকে রাখলেও সওয়াব আছে, পরশুদিন রাখলেও সওয়াব, যখন রাখবেন তখনই সওয়াব। কিন্তু নামাজ যেটা মেরাজ থেকে উপহার দিয়েছে, আমি নামাজকে ধরে যে মেরাজের দিনের ওসিলায় রোজা রাখবো, এই রোজার কোনো দাম নেই। তাহলে আমরা কি বুঝলাম? নামাজ আমাদের জন্য আবশ্যক। নামাজ আমাদের জন্য আবশ্যক না? নামাজ আমাদের জন্য আবশ্যক। মেরাজে যেটা দিয়েছেন নামাজ দিয়েছেন, এই নামাজ যদি আমরা ধরতে পারি তাহলে আমরা মেরাজের শুকরিয়া আদায় করতে পারবো, মেরাজ আমরা মেনে নিতে পারবো। আর এই নামাজ বাদ দিয়ে যদি আমরা সমাজের ব্যাপক আমল নিয়ে মেরাজ নিয়ে মারামারি লেগে যাই তাহলে আপনি ফিতনাবাদ মুসলিমের মধ্যে পড়ে যাবেন, বাড়াবাড়ি মুসলিমের মধ্যে পড়ে যাবেন। সুতরাং আমি বলবো আমি নামাজকে আপনি ধরেন, আপনি রোজা বলেন সমস্যা, রোজা আজকে করলেও সওয়াব আছে, কালকে করলেও সওয়াব আছে, পরশুদিন করলে যখন করবেন তখনই সওয়াব আছে। কিন্তু নামাজ আপনার জন্য বাধ্যতামূলক। মেরাজ যদি পালন করেন তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজের বিকল্প নেই। তো লম্বা ঘটনা, এই যে 1 আসমান 2 আসমান 3 আসমান 7ম আসমান তাই হয়েছে, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আর প্রত্যেকটা নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন করছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। অনেক মানুষ জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে এক একজনকে এক এক আযাব দেওয়া হয়েছে। এই আযাবগুলো সচক্ষে দেখার পরেও জিবরাইল আমাকে জিজ্ঞেস করছে যে এই বান্দা এই আযাবের মধ্যে কেন লিপ্ত আছে, এই বান্দা এই আযাবের মধ্যে কেন লিপ্ত আছে। অনেকগুলো এরকম ঘটনা আছে, আমি বলতে গেলে 1 ঘন্টাও শেষ হবে না, আমার সময় শেষ। সুতরাং আমি যেটা বলতে চাইছি, মেরাজ নিয়ে কোনো মারামারি নেই। মেরাজ যেটা ছিল সেটা চিরন্তন সত্য, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা। আর মেরাজ থেকে যেটা এনেছেন আমাদের জন্য সেটাই হলো 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আমরা ধরতে পারি তাহলে আমরা মেরাজকে সহজে গ্রহণ করতে পারলাম। আর নামাজ বাদ দিয়ে যদি অন্যান্য আমল নিয়ে মেরাজের সাথে মারামারি লাগে তাহলে আমি ফিতনাবাজ মুসলিমের মধ্যে পড়ে গেলাম। সুতরাং আমি যেটা বলবো সেটা হলো আমরা মেরাজ উপলক্ষে যে নামাজটা পেয়েছি এই নামাজটা সকলে আদায় করার চেষ্টা করব। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াকে সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে আল্লাহ তাআলার ঘরে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান রবের দরবারে সবাই অন্তর স্তর থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ।
দয়ার ভান্ডারে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আরো দরুদ সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা সেই রমজান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মুআজিজা দান করেছিলেন। মুআজিজা সেটা হলো শবে মিরাজ। শবে মিরাজ, এই মিরাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি মুআজিজা। অনেকে এই মিরাজটা বিশ্বাস করে না যে আসলে কিভাবে সম্ভব, এক রাতের মধ্যে দুনিয়া থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে চলে গেছে। আমাদের মুসলমানের মধ্যে এরকম আছে, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এটা বিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, এসে ঘোষণা করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন। আবু জাহেল চিন্তা করলো যে এবার পাইছি, আবু বকরের কাছে যায়। আমি তো মুহাম্মদকে পাগল বলেছিলাম, তো এটা তো পাগলেরই গোলাম যে এক রাতের মধ্যে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আসছে। হ্যাঁ, তাহলে এটা আবু বকর বিশ্বাস করবে না। সুতরাং আবু বকরের কাছে চলে গেছে। আবু বকরের দরজা তারপরে আবু বকর ভিতর থেকে আওয়াজ দেয়, কে? বলে আমরা বুঝে বলে কেন আসছো? বলে আমি যে মুহাম্মদকে পাগল বলতাম, আজকে তুমি পাগলের আসল কথা শোনো। কই কি হয়েছে? কয় তোমাদের সেই মুহাম্মদ বলে গেছিল মিরাজে, আর এক রাতের মধ্যে 7 বছর কেটে গেছে। সুতরাং এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। তাহলে এটা পাগলের। আবু বকর বললেন, এই কথা তোমাকে কে বলছে? মুহাম্মদ? তখন বলে হ্যাঁ, মুহাম্মদ বলছে। তখন আবু বকর বলে, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে আসলে 100% সত্য। সুবহানাল্লাহ, তাদের আকীদা কেমন ছিল? নবী করিম